আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 8:30, 8:30টার দিকে আজকেও যাচ্ছি এই ভ্যাকসিন দিতে। এই যে সকালের দিকে, তারপরে একটু 8:30 বাজে তো একটু দেরি হয়ে গেছে। এবার রাস্তায় একটু একটু জ্যাম, কিন্তু কুয়াশা আছে সামনের দিকে। এই যে ভালোবাসার প্রতিদান দিতে যাচ্ছি। এখন গিয়ে ভ্যাকসিন দিব, আরও দুটো আজকে দিবে 2 হাতে। এই পর্যন্ত দুটা দুটা চারটা 6টা হয়ে গেছে। 6টা আমার ভ্যাকসিন দেওয়া শেষ। শেষ করে এই যে বের হলাম এইটার ভিতরে। এখানে এই ভ্যাকসিন দেয়। এখানে ভ্যাকসিন ট্যাকসিন দিলাম, এই যে বিড়ালের আঁচড় লাগার জন্য ভ্যাকসিন দিলাম। পাটায় তো প্রচণ্ড চুলকাতো, একটু লাল হয়ে গিয়েছিল, পাটা ফুলেও গেছিলো। আজকে দাওয়াতে একটু কমছে। অ্যালার্জির ওষুধ খেতে বলেছে, আর আমাকে অ্যান্টিবায়োটিক তো দিছেই। আর তার জন্য এই তো বিড়ালের ভালোবাসার মাসুল দিচ্ছি। আর কি আর করব এখন। দিয়ে টিয়ে এই তো ভ্যাকসিন দিয়ে বাসা চলে যাব। যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে বসে একটু নাস্তা খাবো। নাস্তা খেয়ে বাসা চলে যাব। এটা সোমবারের ভিডিওটা শেয়ার করলাম, যে ভ্যাকসিন দিতে গেলাম, এই ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো এই তো ভালো লাগে একটু, এই যে কলোনির ভিতরে, যে এখানকার ডাক্তার, যারা ডাক্তার তাদের মনে হয় এখানে কোয়ার্টার ভিতরে আরও মানে সুন্দর, গ্রামের মতো একদম পরিবেশটা। এখানে মনে হয় অনেক পুরনো কলোনি এটা। দেখতে এত ভালো লাগতেছে, নিরিবিলি, শুনশান, কোনো মানুষজন নেই, এরকম লাগতেছে, খুব ভালো লাগতেছে। তারপরে একটু অন্য কাজেও গিয়েছিলাম, সেখান থেকে এই যে ধানমন্ডি লেক। লেকে এসে এই যে দূরের থেকে ছবি উঠাচ্ছি দেখে ভালো লাগতেছে, কিন্তু সামনের দিকে অনেক আবর্জনা। তারপরে নাস্তা টাস্তা খেয়ে এই যে তান্দুরি রুটি খেলাম, ডাল ভাজি আর চাটা ভীষণ মজা হয়েছিল। তো এই যে নাস্তা টাস্তা খেয়ে দেরি হয়ে গিয়েছে, যেহেতু একটু নাস্তা খেয়ে বাসায় যাব। যাবার পথে এই যে হাতের ঝিল দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর পরিবেশটা, ভালো লাগতেছে। আর গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর দৃশ্য দেখে একটু ভিডিও করলাম। আর এই তো ছেলের সঙ্গে যাচ্ছিলাম, তো আর এই জন্য জায়গায় জায়গায় হোন্ডায় গেলে একটু থামা যায়। আমার থামতে ইচ্ছা করে না, তারপরে বলে আম্মু থামবা নাকি। তারপরে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ভালোই লাগলো। এখন বেড়ালের জন্য একটু ঘোরাও। ও কী আর করবো, এখন বাসায় এসেছি। বাসায় এসে দুপুরের দিকে তো খাওয়া দাওয়া সেরে এই তো ছোটো দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাদের আরিশ সোনার সঙ্গে খুবই ঠান্ডা পড়ছে শনিবারের দিন, এই সোমবারের দিনটা। আজকের দিনটা একদম ঠান্ডা, সবাই লেপের নিচে ঢুকছি। ঢুকে বাবুকে নিয়ে একদম খেলাধুলা। বাবু আসার পর তো সবার খুব আনন্দ, একদম এই যে টানাটানি সবাই। আর ও খুব মজা পায়, হাসি খুশি হাসি দেয়, খুবই আনন্দ করতেছে ও। ওরও খুব ভালো লাগতেছে, এই যে দেখতে পাচ্তেছেন। কার কাছে যাবে আর কার কাছে যাবে না, এই আর কি। আর আমাদের মিকি, মিকি যে আমাদের বিড়াল, ও তো নিচেই আছে। ওরও পায়ের মধ্যে একটু কে যেন কী করেছে, পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পাটা ফুলেও গেছে। এটা তারপরের দিন, আজকে মঙ্গলবার। আজকে সকালের দিকে একটু ভাজি করব এই ইয়া দিয়ে, এই কী বলে, শীতের সবজি, ফুলকপি ছিল, আর এই যে নতুন আলু আর পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা এখানে একটু গাজর দিলে দেখতে আরও সুন্দর লাগতো। এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আজকে পেঁয়াজ পাতা দেওয়াতে আমার বড় ছেলের, ওর বেশি ভালো লাগেনি। ও আবার পেঁয়াজ পাতাটা বেশি পছন্দ করে না। আমি তো বুঝতে পারিনি, কিন্তু শীতের সময় মনে হয় কি পেঁয়াজ পাতা দিই, ধনে পাতা দিই, সব কিছু দিই, কিন্তু ওরা তো অনেক কিছু বাছে, এ খাবো না সে খাবো না। কিন্তু ওর আবার আলু ভাজিটা পছন্দ, কিন্তু পেঁয়াজ পাতা দেওয়াতে ওর আলু ভাজি, পেঁয়াজ পাতা নাকি ভালো লাগে না। পরোটা দিয়ে আজকে এই ভাজিটা খাওয়া হবে। খেতে ভালোই লেগেছে। পরোটা করেছি সবার জন্য, দুটো দুটো করে পরোটা। সবাই খাবে, খেয়ে একজন ভার্সিটিতে চলে যাবে। আর বৃষ্টি খাবে, আমি খাবো, সবাই মিলে আজকে নাস্তা টাস্তা খাবো সকালের দিকে। এই জন্য গরম গরম ভাজি করতেছি, আর এদিকে পরোটা বেলে রেখে দিয়েছি। ওরা উঠলেই সবাই আমরা গরম গরম পরোটা খেয়ে ফেলবো। তো সবাইকে এক এক করে পরোটা দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে, গরম গরম পরোটা খাচ্ছে ভাজি দিয়ে। আর আজকে এই তো সকালে নাস্তাটা ভালোই। আর শীতের সময় কিন্তু এই গরম ছাড়া কিন্তু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়, ভালো লাগে না, তখন আমি চিল্লাচিল্লি করি। তো আজকে একটা ভিডিও শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর টুকটাক ভিডিও দিতেই থাকবো।
আপনারা আশা করছি সঙ্গেই থাকবেন আর ভিডিওটা দেখবেন। আর এই যে পরোটাগুলো আজকে কিন্তু অনেক নরম হয়েছে। সবার খাওয়া শেষে আমি একাই খাচ্ছি। দিন শেষে যতই আশেপাশে সবাই থাক না কেন, দিন শেষে একাই থাকতে হবে, তাই না? এই যে আমি একা একা, ওর এমনি সময় ওর আব্বুর সঙ্গে খাই, কিন্তু আজকে একা একা খাচ্ছি। ওর আব্বু আর বৃষ্টি ওরা একা খেয়ে ফেলেছে, কারণ আমি মজা করে একা একা খাচ্ছি। বেশিরভাগ আমি একসঙ্গে খেতে পছন্দ করি, একা একা অতটা খাই না, কিন্তু মাঝে মাঝে একা খেলে কিন্তু ভালোই লাগে। নিরিবিলি নিজের জন্য এক কাপ চা, রুটি ভাজি বসে একদম বিছানায় বসে বা রোদ্রে বসে খাওয়া। কিন্তু রোদটা চলে গেছে, আজকে রোদটা তেমনটা নেই। রান্নাঘরে আমি যখন কিচেনে রান্না করি, তখন আমার কিচেনের গেটটা দিয়ে বারান্দাটা দিয়ে খুব সুন্দর একটা রোদ আসে, তখন ওর আব্বু ওখানে বসে, আমি তাকে দেই। কিন্তু আজকে রোদটা চলে গেছে, তাই বিছানায় গিয়ে বসে একটা রুটি খাবো ভাজি দিয়ে, আরেকটা খাবো এই তো চা দিয়ে। চাটা একটু কমিয়ে নিলাম, বেশি চা, অত বেশি কাপ ভর্তি করে চা হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে। তো এই নাস্তা টাস্তা এই যে বসে বসে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে, মজা করে খাচ্ছি। আর ছেলে ভার্সিটিতে যায়নি, ও নাস্তা খাওয়ার শেষ হয়েছে আগেই, কিন্তু ও রেডি হচ্ছে যাবে। তো আমি ওর সাথে কথা বলতেছি আর চা খাচ্ছি। আর এদিকে আবার আরিশোনা ঘুমিয়ে আছে ওই ঘরে। বৃষ্টি আবার একটা কাজে বাহিরে গেল, বলছে আম্মু আপনি দেখবেন। তো আমি একটু পরে যেয়ে দেখবো ও ঘুম থেকে উঠেছে কি না। তো এদিকে আমি চা খাচ্ছি আর গল্প করতেছি ছেলের সঙ্গে। ও আজকে ওর ভার্সিটিতে খাতা দেখাবে, ও ওখানে যাবে। তো ভিডিও দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তাই মাঝে মাঝে দিতে ইচ্ছা করে আর ভালো লাগে। এটা হলো একান্তই আমার নিজের জন্য, যতই কাজকর্ম করি না কেন, ভিডিও দিলে আমার মনটা খুব শান্তি লাগে, কেন যেন আমার খুবই ভালো লাগে। এই তো আরিশোনা রুমে এসে দেখে এই যে আরিশোনা ঘুমিয়ে আছে, ওই যে ঘুমিয়ে আছে, এই যে ওর একটাই অভ্যাস, ও লাফিয়ে লাফিয়ে এরকম উঠবে। তো আমি একটু দেখলাম, একটু পরেই উঠে যাবে, কিন্তু ও কিন্তু 5-10 মিনিট ঘুমিয়ে আবার উঠে যায়। উঠে গেছে, আমি ওকে ও একটু হালকা ঠান্ডা পানি আর গরম পানি মিশিয়ে এই যে ওর মুখটা মুছাই দেবো, তারপরে ওর পরিচর্যা একটু করব। ওর মা থাকলে তো ওর মাই এগুলি করে। আজকে ওর আম্মু একটু বাইরে গেছে, মাম্মা বাহিরে গেছে, আমি একটু আমার আরিশোনাকে মুছিয়ে মাছিয়ে দিয়ে আর কত কি একদম বলতেছি, দেখো দেখো তোমার কত কি। ওকে খাটে বসিয়ে রাখছি, ওর পাপাও খাটে বসে আছে, ওর অফিস বন্ধ। এই যে আরিশোনা, আরিশোনাকে বলছি দেখছো তোমার কত কি, এই যে ও মুখে দিচ্ছে, ওর দাদাও আসছে, এসে পাশে বসছে, আর আমি বলতেছি এই দেখো তোমার কত কি দিয়ে একটার পর একটা ওর শরীরে মাখিয়ে দেবো জামা খুলে। তো এখন ওর পরিচর্যা করে তারপরে গোসল করবে দুপুরে। এটা কিন্তু সকালের দিকে ওর সব কিছু দেওয়া হচ্ছে, তেল তুল দেওয়া হচ্ছে, তারপরে দুপুরের দিকে বৃষ্টি যখন আসবে ওকে গোসল করিয়ে দেবে। তো এই জন্য আবার তো এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও চিরুনিটা নেওয়ার জন্য একদম ব্যস্ত। ওর ওর এই চিরুনি খুবই সফট, খুব সুন্দর। আমি বলতেছি এত সুন্দর, এত সফট, আর ও এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে।